Triphala, one of Ayurveda's most celebrated formulation. But what makes it so special? In this video, let's explore the role, benefit and proper use of Triphala. হরিতকি, বিবিতকি, আমলকি এই তিন ফলের সমন্বয়ে তৈরি হওয়ায় এর নাম ত্রিফলা এবং আয়ুর্বেদের বিভিন্ন সংহিতায় এর নানা রকম ইন্ডিকেশনের উল্লেখ পাওয়া যায়। যেরকম চরক সংহিতায় ত্রিফলার রসায়ন হিসাবে, সুশ্রুত সংহিতার চিকিৎসার স্থানে মুখরোগ অধ্যায়ে ত্রিফলার উল্লেখ পাওয়া যায় এবং ত্রিফলা টুথ পাউডারের একটা মেন ইনগ্রিডিয়েন্ট হিসাবে অতি প্রাচীনকাল থেকে ইউজ হয়ে আসছে। ত্রিফলার কফহর প্রপার্টির জন্য সারাঙ্গধর সংহিতার নেত্ররোগহর যে ক্রিয়াকল্পগুলো আছে সেখানেও ত্রিফলার উল্লেখ পাওয়া যায়। তাছাড়া ত্রিফলার একটা খুব পপুলার ফর্মুলেশন হচ্ছে ত্রিফলা গুগ্গুল, যেখানে ত্রিফলা, পিপ্পলি এবং গুগ্গুলের সমন্বয়ে তৈরি এই ওষুধটিকে ইনফ্ল্যামেটরি আর্থারাইটিস সহ আরও নানান রোগে ইউজ করা হয়। ত্রিফলার লেখন গুণের জন্য স্রোতশোধক হিসাবে, ত্রিফলার দীপন পাচন প্রপার্টির জন্য, ত্রিফলার ত্রিদোষহর এই সমস্ত গুণের জন্য খুবই ফেমাস একটা ইনগ্রিডিয়েন্ট আয়ুর্বেদে। এবং অ্যান্টি ইনফ্লামেশন থেকে শুরু করে কনস্টিপেশনের প্রবলেম, ওবেসিটি যেখানে স্রোতশোধন দরকার, তাছাড়া যেখানে অপানবায়ুর যে সমস্যাগুলো, এই প্রত্যেকটা জায়গাতেই ত্রিফলার অনেক রকম ইউজ দেখা যায়। কখনো ত্রিফলা গুগ্গুল হিসাবে, কখনো ত্রিফলা চূর্ণ, কখনো ত্রিফলা ঘৃত, কখনো ত্রিফলা কষায়, এরকম বিভিন্ন ফর্মুলেশনের উল্লেখ আয়ুর্বেদে ত্রিফলা নিয়ে বলা হয়েছে। ত্রিফলা নিয়ে একটি অ্যানিমেল ট্রায়ালে দেখা গেছে যেটা ডায়েট ইনডিউস ওবেসিটি, কোলেস্টেরল যেখানে হাই, ট্রাইগ্লিসারাইড বেশি, এলডিএল বেশি, এই তিনটিকে রিডিউস করতে ত্রিফলা বেশ ভালো কাজ করেছে। এবার অনেকেরই অনেক কোয়ারি থাকে যে ওয়েট রিডিউস সাপ্লিমেন্ট হিসাবে ত্রিফলা ইউজ করা যাবে, বা পাইলসের প্রবলেমে ইউজ করব, কনস্টিপেশনে ইউজ করব। প্রথম কথা তো কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশনে একটা মেডিসিন দিয়ে ট্রিট করা হয় না। ওবেসিটি যদি কারো সমস্যা হয় তো কী কারণে ওবেসিটি, ডায়েট ইনডিউস ওবেসিটি নাকি কোনো ইনফ্লামেশন থেকে হচ্ছে, এইগুলো প্রথমে ডায়াগনোসিস হওয়ার দরকার আছে। যদি পাইলস হয়ে থাকে তার কোন ডিগ্রিতে হয়েছে, মানে সাইজ কীরকম, শেপ কীরকম, এগুলো সব দেখে তারপর ট্রিটমেন্ট করতে হবে। কনস্টিপেশন যদি হয়ে থাকে, কনস্টিপেশন আছে না কী সমস্যা, কী জন্য কনস্টিপেশন হচ্ছে, এগুলো না জেনে শুধুমাত্র ত্রিফলা কিনে খেয়ে নিলাম আর ভাবলাম যে প্রবলেম সলভ হয়ে যাবে, সেটা হবে না। তাই ত্রিফলা আপনি ইউজ করবেন কি না বা কীভাবে ইউজ করবেন, ডোজ কত হবে, ত্রিফলা কিসের সাথে নেবেন, কখন নেবেন, এগুলোর জন্য একজন প্রপার আয়ুর্বেদিক ফিজিশিয়ানের ক্লিনিকে ভিজিট করুন এবং প্রপার ডায়াগনোসিস করে তারপরেই ত্রিফলা নিন। শুধু শুধু নিজে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে ত্রিফলা নিয়ে খেতে শুরু করে দেবেন না। কোন ব্র্যান্ডের মানে কী আছে তাতে, ইনগ্রিডিয়েন্ট লিস্ট কী, এগুলো সব একজন ফিজিশিয়ান ছাড়া অন্য কারোর পক্ষে, সবার পক্ষে জানা সম্ভব নয়। তো অবশ্যই ফিজিশিয়ানের অ্যাডভাইস নিয়ে তারপরেই কোনো রকম মেডিসিন বা সাপ্লিমেন্ট যা ইচ্ছা সেটা ফিজিশিয়ানের অ্যাডভাইস নিয়ে নিন, মানে আয়ুর্বেদিক ফিজিশিয়ানের। আর ত্রিফলা নিয়ে যদি কোনো কোয়ারি থাকে বা অন্য কোনো হার্ব নিয়ে যদি কোনো কিছু জানার থাকে তো লেট মি নো ইন দ্য কমেন্ট।